ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। আপনি তো একজন রক্ষাকর্তা আর সম্মানিত ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে একজন পাত্রীর সান্নিধ্য পেতে চাই। সুবহানাল্লাহ। কেউ বাঁচাও, ছাড়ো আমাকে, বাঁচাও, বাঁচাও। পালকিওয়ালা একজন বধূকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়, নয়তো নিজের প্রাণ বলিদান দেয়। ঠিক সেইভাবে আজ আমার সম্মানের রক্ষাও। ওই খোদা! কিন্তু এই বদমাশটা তোমার আসার কথা শুনে পালিয়ে গেছে। তুমি চিন্তা করো না, এক না একদিন তো ও নিশ্চয়ই ধরা পড়বে। এখন কি হবে? এর মা বাবা এর বাড়ি ফেরার পথ চেয়ে বসে আছে। এর তো কোনো মাথা ব্যথাই নেই। আরে শুনুন দাদামশাই, আপনি আমার ছেলে আসিফকে কোথাও দেখেছেন? না, দেখিনি। আরে শুনুন তো। কত রাত হয়ে গেছে, আসিফ এখনো আসেনি। চলে আসবে বানু। ও কি বাচ্চা নাকি যে রাস্তা হারিয়ে ফেলবে? যাক বাবা, এটা তো তোমার মনে হয়েছে যে ও আর বাচ্চা নয়। ওরও তো একটু চিন্তা করো। আরে গিন্নি, আমি কেন চিন্তা করব? আমার থেকে তো তুমি ওর চিন্তা বেশি করতে থাকো। আমি তো ওর খাওয়া পড়ারই চিন্তা করতে পারবো। ছেলে বড় হয়ে গেলে ওর অনেক কিছু দরকার হয়। প্রত্যেক দিন কারো না কারো দরজায় ও পালকি নিয়ে যায়, পালকি পৌঁছিয়ে দেয়। কিন্তু কোনো না কোনো দিন আমাদের দরজায় পালকি আসতে দাও না। তুমি ওর বউ আনার জন্য বলছো? আর না তো কি, বউ না থাকলে এই ঘর একদম খালি খালি লাগে। হ্যাঁ, কথা তো ঠিকই বানু। ওর জন্য একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটা করিয়ে দেব। আপনি একবার শুধু বলুন, অনেক মেয়ে এনে দেব। আরে গিন্নি বানু, তুমি হাসান হামদানির মেয়েকে দেখেছো কি? হ্যাঁ দেখেছি। আসিফের সঙ্গে কেমন মানাবে? আরে ওর থেকে তো ইউসুফ সুলেমানের মেয়ে অনেক ভালো। ওর বউ তো অনেকবার আমাকে বলেছে ইশারায়। কিন্তু বানু, ইউসুফের ছেলের চাল চলন কিন্তু একদম ঠিক নয়। সারাদিন এদিক ওদিক ঘুরতে থাকে। আরে ওদের ছেলেকে দিয়ে আমাদের কি দরকার? না গিন্নি না, একটা মাছ পুরো পুকুরটাকে নোংরা করে দেয়। হ্যাঁ, ওই সুলতান ভাইয়ের মেয়ের ব্যাপারে তোমার মতামত কি বলো তো? আরে হ্যাঁ, ও তো ভীষণ সুন্দর। জামাতুল্লাহর বেটার বিয়েতে দেখেছিলাম, এমন মনে হচ্ছিল যেন আকাশ থেকে পরী নেমে এসেছে। হ্যাঁ, আমাদের ছেলেও কিন্তু কোনো রাজকুমারের থেকে কম নয়। তা তো বটেই। কিন্তু জানো, আমাদের পাড়ায় কত মেয়েরা ওকে ভালোবাসে। কিন্তু বানো, ওকেও একবার জিজ্ঞেস করা উচিত ও কোনো মেয়েকে পছন্দ করে কিনা। বুড়ো বয়সে তোমার মাথাটা গেছে। আরে কখনো এরকম হয় যে ছেলে নিজের পছন্দ নিজেই করবে? কিন্তু জিজ্ঞেস করতে কি অসুবিধে আছে? ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করে নেব। আসতে তো দাও ওকে। ওর মনে যদি কোনো মেয়ে থেকে থাকে তাহলে ওকে বিয়ে করে ঘরে নিয়ে আসবো। আমাদের ছেলের খুশিতে তো আমাদের খুশি, বলো? কেন নয়, কেন নয়। মনে হয় এসে গেছে। কত দেরি করে দিল। কি
কি হয়েছে? কি হয়েছে? আপনারা বলছেন না কেন? আরে আপনারা বলছেন না কেন? কি হয়েছে বানো? কি হয়েছে দেখুন। আরে এটা কি হলো? কি হয়েছে ওর? ওকে এখানে নিয়ে এসো, শুয়ে দাও, এখানে শুয়ে দাও, সাবধানে। আশিফ, সরো ভাই, আমার ছেলে, কি হয়েছে ওর? আমার ছেলে আশিফ। কি হয়েছে? বাবা, কি হয়েছে আমার ছেলের? বানু জল নিয়ে এসো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আনো। বাবা, কি কি হয়েছে ওর? কি হয়েছে ওর? তুমি 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 বলছো না কেন? যদি যদি ওর শরীর খারাপ করছিল তাহলে বৈদ্যকে সাথে নিয়ে আসতে। বানু, জল নিয়ে এসো তাড়াতাড়ি। এই নিন। এই আসিফ, দেখো বানু, বোধহয় জ্বর হওয়াতে ও জ্ঞান হারিয়েছে। আসিফ, বাবা বাবা। আসিফ, উঠে পড় বাবা, উঠ আসিফ। না ওঠ। মাসিমা, আমাদের আসিফ আর কখনো উঠবে না। কেন উঠে দাঁড়াবে না বাবা? আমাদের বৈদ্যর কাছে সব অসুখের ওষুধ আছে জানো। হ্যাঁ, না কাকা বাবু, আর কোনো ওষুধ কাজে লাগবে না। কেন? আমাদের আসিফ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। না আসিফ, না, আমার বাবা আসিফ। হে ভগবান, কি করলে তুমি? আমাদের নিজেকে ছেড়ে সামলান চলে কাকু, গেল। সামলান একটু। ঈশ্বর আপনার ছেলেকে এমন মৃত্যু দিয়েছে যেটা ভাগ্যবানরাই পেয়ে থাকে। বাবা, এই নিজের জীবনকে বলিদান দিয়েছে বাবা, আর এই পালকিওয়ালাদের আসিফ। নির্দোষ হতে সাহায্য করেছে বাবা। হ্যাঁ বাবা, তাই। এই জগতের সবচেয়ে বড় দুঃখ কোনো বাবার তরুণ ছেলের মৃত্যু, যেটা আমাদের মতো বুড়ো মা বাবার বুকে জীবনভর থেকে যাবে। কি করব আমরা? আমাদের ছেলেকে আমরা কিভাবে ভুলে যাব? কিভাবে ভুলে যাব? এই ঈশ্বর! আসিফ, আমার বাবা আসিফ। বর, আমার ছেলে, আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে। আসিফের বাবা, আসিফের বাবা, ওই দেখো, ওই দেখো, আমাদের আসিফ বর সেজে এসেছে। আমাদের আসিফ বর সেজে এসেছে। সবাই বরপক্ষ এখানে জমা হয়ে রয়েছে। তোমরা বরকে নিয়ে যাও না এবার। আসিফের বাবা, বরকে নিয়ে যাও না, তোমরা সবাই যাও না। কি? আমার ছেলে আসিফ আর সারা জীবন অন্যদের পালকি নিয়ে যাবে? না, না। আসিফ, আসিফ আমার ছেলে। পালকিতে নিজের বউকে বসিয়ে নিয়ে আয় বাবা। পালকিতে নিজের বউকে বসিয়ে ঘরে নিয়ে আয় বানু, বাবা। যা না বানু, বাবা, যা বানু, না, বানু! যা না, যা বানু। না। না বানু, না, না। না বানু, না। ও আর কখনো ফিরে আসবে না, কখনো ফিরে আসবে না। এখন ওর ঠিকানা শুধু কবরস্থান বানো, কবরস্থান। আমার আমার কত দুর্ভাগ্য। সব ছেলেরা বাপের অন্ত্যেষ্টিক্রিয়া করে, আর আমি নিজের ছেলের
অন্ত্যেষ্টিক্রিয়া করব। খোদা, যদি কাউকে সন্তান দাও তাহলে ভালো দিও, না তো আমি কিছু জানতে পারলে? না, আইনের ভয়ে কোথাও লুকিয়ে পড়েছে। তো এখনো ধরা পড়বে না? না, মহারাজার সৈনিকরা ওকে যে কোনো ভাবে খুঁজে বের করবে। তারপর শাস্তি হয়ে যাবে, তাই না? কি উল্টোপাল্টা কথা বলছো? ও কোনো সাধারণ লোকের ছেলে? ও মহামন্ত্রীর ছেলে, মহামন্ত্রী। এইটাই বলে বলে তো তুমি ওকে মাথায় চড়িয়ে রেখেছো। আর যা কিছু সামনে আসছে ওই সব তোমার ভুল ভাল ভালোবাসার জন্যে। আমি সব সময় বলতাম এত ভালোবাসা ভালো না, ছেলে হাতের বাইরে চলে যাবে, কিন্তু তুমি তো আমাকে ওর শত্রু ভেবে এসেছো। মদও খেতে লাগলো, জুয়াও খেলতে লাগলো, ঘোড়ায় শর্ত ও লাগাতে লাগলো, আর এখন তো সবকিছু। তুমি তো বিনা কারণে চেঁচামেচি করছো। আরে কম বয়সে কে না ভুল করে? আর এসব তো রাজ পরিবারের জন্য সাধারণ কথা। তাহলে মুখ লুকিয়ে ঘুরছে কেন? বুক ঠুকিয়ে বাদশাকে বলতে আসছে না কেন? বাদশা সালামত, আমি কোনো অন্যায় করিনি যে যার জন্য আমাকে শাস্তি দেওয়া হবে। শুধু তো একটা বউ নিয়ে এসেছি, একটা পালকিওয়ালার খুনই তো করেছি। আসবে বেগম, ও মহারাজের সামনে নিশ্চয়ই আসবে, কিন্তু নিজের বাঁচার ব্যবস্থা করবার পরে। আমি ওকে ভালো মতো চিনি, ও আমার ছেলে, আমার। আবার সেই ভুল কথা। আমি চাই আপনি ওকে খুঁজে বার করুন, কি ও নিজের ভুলটা স্বীকার করুক, আর তার জন্য ওর যাই শাস্তি হোক ও যেন সেটা মেনে নেয়। কিরকম মা তুমি? তুমি নিজের ছেলের খারাপ চাও? মা তো এই জন্যই তো চাই একবার ও যেন সাজা পেয়ে যায়, তাহলে সারা জীবন শাস্তির ভয় পেয়ে থাকবে। পাগল হয়ে গেছো? কাউকে মারার শাস্তি জানো তুমি? মৃত্যু হয়, মৃত্যু। আর আমি নিজের ছেলেকে মৃত্যুর শাস্তি হতে দেব না, একদম হতে দেব না। আর তুমিও কান খুলে শুনে নাও, আদালতে ওর বিরুদ্ধে যেন একটাও শব্দ না বেরোয় যেটা ওর জীবনে বিপদ ডেকে আনবে। বুঝেছো তুমি? কি পরভেজের গ্রেফতারি হয়ে গেছে? তার মানেটা দাঁড়ালো ও নিজের ব্যবস্থা করে নিয়েছে। আপনাদের সবার কুশল কামনা করি। বিচার প্রক্রিয়া এখন শুরু করা যাক। मुलजिम परवेज महमूदी पर इल्जाम है আসামি পারভেজ মেহমুদি, তুমি কি নিজের অপরাধ স্বীকার করো? তুমি নিজের অপরাধ কি স্বীকার করো? হুজির জাদে, আপনার আশীর্বাদ থাক সবার উপরে।
আমার উপর লেগেছে যেসব দোষ সব ভিত্তিহীন। তাহলে তুমি অস্বীকার করছো যে তুমি একজন মহিলাকে অপহরণ করেছো? আগে হ্যাঁ আলম্পনা, তুমি একথাও অস্বীকার করছো যে তুমি ওই মহিলার স্বামীকে অজ্ঞান করে আর একজন পালকি বাহককে খুন করেছো? আগে হ্যাঁ আলম্পনা, আমি একদম নির্দোষ, কিন্তু সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার বিরুদ্ধে রয়েছে। আপনি ন্যায় বিচার করে থাকেন, আমার এটাই অনুরোধ যে সাক্ষীদেরকে পুনরায় একবার জিজ্ঞেস করা হোক যে অপরাধ করেছে সে ব্যক্তি কি আমি? আমি তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য সমস্ত সুযোগ দেব। সাক্ষীদের এখানে আসতে বলা হোক। মহারাজার জয় হোক। শ্রীমতী, আসামি অপরাধের কথা অস্বীকার করছে, ওনার কি এই বক্তব্য সঠিক? এটা হলো বাচ্চা ইয়ামনের দরবার, এখানে অকারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার সব কথা খুলে বলার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। তুমি আমার প্রশ্নের কিন্তু উত্তর দিলে না। অপরাধী কি এই ব্যক্তি যে তোমার সম্মান এবং ইজ্জত নষ্ট করার প্রচেষ্টা চালিয়েছিল? চুপ করে থাকবেন না দেবী, আপনার বিবৃতির ওপর কারো জীবন মরণ নির্ভর করছে। যা বলতে চান বিনা কোনো ভয়ে বলে দিন। ওজিরে আজম, আপনি একথা বলবেন না যে উজিরে আজমের সাথে সাথে আপনি সম্পর্কে আসামির পিতাও। সেই জন্য আপনার যে কোনো বক্তব্য ন্যায় বিচারের পথে অন্যায় হবে। ক্ষমা করবেন মহারাজ। শ্রীমতী, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। এই আসামি কি সেই ব্যক্তি যে তোমার সম্মান এবং ইজ্জত নষ্টের চেষ্টা করেছিল? হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনতে আগ্রহী, বলো। এই লোকটি কি সেই ব্যক্তি? অপরাধী কি এই ব্যক্তিটি? আসলে এই কি সে? বলো। না মহারাজ, না, এটা মিথ্যে মহারাজ, এটা মিথ্যে মহারাজ, এটা মিথ্যে। আমাদের পুরো বয়সের সাহারা যে চিনে নিয়েছে ও এই মহারাজ, এই। আরে শয়তান, আমার ছেলেকে মেরে তোর কি লাভ হলো? তোর ওর সাথে কি শত্রুতা ছিল? ও তোর কি ক্ষতি করেছিল? আজ যদি তুই এই মিথ্যে অপবাদ থেকে বেঁচেও যাস, কিন্তু উপরে যে বসে আছে সে তোকে কখনোই ছাড়বে না, তোকে শাস্তি দেবে, তোকে শাস্তি আরে দেবে। তুই আমাদের জীবনের সাহারা ছিনিয়ে নিয়েছিস, ঈশ্বর তোর সুখ শান্তি ছিনিয়ে নেবে। জীবন থাকতেও তুই একজন মরা মানুষের মতো বেঁচে থাকবি, পোকা মাকড় খাবে তোর শরীরকে, তিল তিল করে মরবি তুই, তিল তিল করে, তিল তিল করে মরবি তুই। দেখেছো শ্রীমতী, তোমার মিথ্যা বক্তব্যের কত বড় প্রমাণ এটা? এই বিষণ্ণময় মা বাবার যে আওয়াজ, কত বড় মিথ্যা কথা বলেছো তুমি। কিন্তু আলম্পনা, ন্যায় বিচারের ভিত্তি প্রমাণের উপর হয়, ইচ্ছা অনুযায়ী নয়। আমি ভালো করে জানি উজির জাদে, আমি খুব ভালো করে জানি। আমি পুরো বিশ্বাসের সাথে বলছি যে শয়তান অন্য কেউ। কে সেই ব্যক্তি? তুমি কি তাকে চেনো না? তাকে কি জানো না? হ্যাঁ মহারাজ, যদি ও আমার সামনে আসে আমি ওকে ঠিক চিনতে পারবো। মিথ্যা!
তোমরা ওকে চিনতেও পারবে না, কারণ তুমি চোখে বেইমানির পর্দা লাগিয়ে রয়েছো। শ্রীমতী, এই যে তোমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই তোমাকে ধর্ষণের চেষ্টা করেছে। তুমি ভালো করে জানো যে এই ওই ব্যক্তিটিকে খুন করেছে, যে তোমার ইজ্জত লোটার জন্য নিজের জীবনকে বাজি রেখেছে, আর তুমি সেই ব্যক্তিকে বলছো যে এই সেই ব্যক্তি নয়। মনে রেখো, এটা বাদশাহ সম্রাট ইয়ামনের দরবার। এখানে ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত মুখ থেকে নির্গত শব্দের দ্বারা নয়, চোখ দিয়ে নির্গত মনের প্রতিফলন দ্বারা করা হয়। আর তোমার দৃষ্টি তোমার মুখ থেকে বেরোনো শব্দকে অস্বীকার করছে। খোদা সাক্ষী রয়েছেন, যতদিনে সত্য উদ্ঘাটন হবে, আসামির আগে তোমাদেরকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেব। না মহারাজ, না, আমাদের ক্ষমা করে দিন। আমরা মিথ্যেবাদী, আমাদের প্রমাণ মিথ্যে। সত্যি কথা এটাই মহারাজ, কি এই খুনি, এই সেই মানুষ যে আসিফ মুস্তাফার প্রাণ নিয়েছে। এ আমাকেও প্রাণে মারার হুমকি দিয়েছে। এই জন্য আমার স্ত্রী মিথ্যে কথা বলেছে। মহারাজ, এই সেই দোষী, এই সেই খুনি মহারাজ। আগে না আলম্পনা, এই সম্পূর্ণ মিথ্যে বলছে। শয়তান, বদমাশ! মহারাজ, এখন যদি আমার প্রাণ নেওয়ার ধমকি কিংবা আমাকে মেরেও ফেলে, তবু আমি এটাই বলবো যে খুনি, খুনি, খুনি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম, আমি জানি যে আসামি আসলে এই। আমার হাতিম আমাকে শুধু সত্যিটা বলে দাও। আমার নিজের কথার ওপর সন্দেহ হতে পারে, কিন্তু হাতিম তাহলে এবারে আমার সিদ্ধান্ত শোনার জন্য প্রস্তুত হয়ে থাকো। মহারাজ, মহারাজের নাম জগতে অমর থাকুক। আপনার এই দাসের একটা ছোট্ট অনুরোধ আছে, যে ফয়সলা করার সময় এতটুকু ভাববেন যে পরভেজ আমার একমাত্র ছেলে। উজিরে আজম, আপনি এ কথা কেন ভুলে যান যে অপরাধী যাকে হত্যা করেছে সেও হয়তো কারুর একমাত্র সন্তান ছিল। আজ্ঞে। দরবারে উপস্থিত সকলে, অপরাধীর দোষ প্রমাণিত হয়ে গেছে। আমি শুধুমাত্র ইয়ামনের সম্রাট, আইন এবং বিচারের ধারা অনুযায়ী অপরাধী আসামি পারভেজ মেহমুদ তাবরেজির পুত্রকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হচ্ছে। দাঁড়ান! নিশ্চয় নেওয়ার আগে এই মানুষটা আপনাকে কিছু বলার অধিকার চায়। আপনার অনুমতির কি দরকার আছে রাজপুত্র? বলুন, কি বলতে চাইছেন আপনি? খুনির খুনও ধরা পড়ে গেছে, আর এটাও নির্ণয় নিয়ে নিয়েছো যে ওকে মেরে ফেলবে। নিশ্চিত রূপে? কিন্তু ওই ঘরটা তো খালিই থাকবে, যেখানের স্বামীর বুড়ো মা বাপ এই অপেক্ষায় নিজের জবান ছেলের অপেক্ষা করেছিল যে ও আসবে, আর এই খালি ঘরটাকে আলোয় ভরে দেবে। ওদের ঘরের শুকনো উনুন আবার জ্বলে উঠবে। আপনি বলতেটা কি চান রাজপুত্র? এটাই যে একটা মা বাপ তো তাদের সন্তানকে হারিয়েছে, কিন্তু যদি আপনি খুনি কেউ মেরে ফেলবেন, তাহলে কি অন্য মা বাপ তাদের প্রাণের টুকরোকে হারিয়ে ফেলবে না? এটাই তো ন্যায় বিচারের নিয়ম। প্রাণের বদলে প্রাণ, খুনের বদলে খুন। কিন্তু মহারাজ, যদি মৃত্যুর বদলে আর কোনো রাস্তা থাকে? এর অর্থ? যদি মহারাজ হুকুম দেন, তো ওই ছেলেটার প্রাণের বদলে
ওর মা বাবাকে এত টাকা পয়সা দিয়ে দেব যে ওদের বাকি জীবনটা খুব আরামে কেটে যাবে। আপনার কথা একদম ঠিক সেনাপতি মহারাজ। সন্তান হারিয়ে যদি পয়সা পাওয়া যায় তাহলে এর থেকে ভালো কথা আর কি হতে পারে? বলুন তো, কত টাকা দিতে পারেন আপনি এনাদের? যত এরা কোনোদিন স্বপ্নেও ভাবেনি মহারাজ। ঠিক আছে, তাহলে আমি আপনাকে এর থেকেও বেশি টাকা দেব যদি আপনি নিজের ছেলের মাথা নিজের হাতে এই মুহূর্তে কেটে ফেলে দেন। আমি আপনার বক্তব্যের অর্থ বুঝতে চাই রাজপুত্র। আমার কথার আসল মানে এটাই যে এই বুড়ো মা বাপ থেকে তাদের সন্তান কেড়ে নেওয়া হয়েছে। যদি আপনি বিচার করতে চান তাহলে এদেরকে নিজের সন্তান ফেরত দিয়ে দিন। এটা কিভাবে সম্ভব হবে যে চলে গেছে সে আবার কি করে ফিরে আসবে? আমি জানি যেটা চলে গেছে সেটা ফেরত আসতে পারে না, কিন্তু ওটা পাল্টানো তো যেতে পারে। আপনি কোন দিকটাকে বোঝাতে চাইছেন রাজপুত্র? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। আমি চাই মহারাজ যে এই বুড়ো মা বাপের সাহারা নিজে সেনাপতির ছেলে হয়। কি? মহারাজ, আমার ছেলে আর এই লোকেদের ছেলে হবে? শুধু এটাই না, আর এদের ঘরে এ সেরম ভাবে এদের সেবা করবে যেরম ভাবে ওদের আসল ছেলে করত। অসম্ভব! এটা কখনোই হতে পারে না। মৃত্যু আমার কাছে পছন্দের, কিন্তু একজন পালকি বাহকের জীবন নয়। সেনাপতির ছেলে তো পালকি চালকের জায়গা নিতে রাজি না। আপনি আমাকে অনুমতি দিন, আমি ওদের ছেলে হয়ে ওর মা বাবার দেখাশোনা করব। আমি ওদের চোখের জল পুছব। আমি ওদের বৃদ্ধকালের সাহারা হব মহারাজ। আপনি রাজপুত্র? হ্যাঁ, আমি। কিন্তু আপনি তো উত্তরাধিকারী। মহারাজ নিজের প্রজার বাবা হয়, সেইভাবে যুবরাজ নিজের প্রজার ভাই হবে। যে মরে গেছে সে আমার ভাই ছিল। আমার দায়িত্ব এটা যে আমি ওর মা বাবাকে ওর শূন্যতা না বুঝতে দেই। আপনি আমাকে অনুমতি দিন বাবা। অনুমতি দিলাম। চলুন বাবা, আমি পালকি চালক হয়ে আপনার ছেলের মতন পালকি তো ওঠাতে পারবো না, কিন্তু এই আশ্বাস দিতে পারি যে আপনার সেবায় কখনো কোনো ভুল হতে দেব না। তুমি? না না না। চলুন না বাবা, চলুন না মা। না রাজপুত্র, না, এটা হতে পারে না। আমার এই দোষের বোঝা আপনি মাথায় নেবেন না। অপরাধ আমি করেছি, আর এর প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আলম্পানা, রাজপুত্রের এই অনুভূতি আর আত্মত্যাগ দেখে আমার নিজের ওপর লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে নিজের ওপর। আমি এত বাজে ধরনের পাপ করেছি যে ক্ষমার যোগ্য নয়। কিন্তু আলম্পানা, আপনি তো ইয়ামনের সম্রাট। আপনি যে উপকার করেছেন তার জন্য একটা অনুরোধ করছি যে আমাকে গোলাম হয়ে ওই আসিফের বৃদ্ধ বাবা মায়ের সেবা করার জন্য অনুমতি যেন দেওয়া হয়। অনুমতি আছে। আমি দুঃখিত বোন যে আজ তোমার ছেলে আপনার থেকে দূরে চলে যাচ্ছে। না না মল্লিকা আলিয়া, আজকে আমি আমার হারানো সন্তান পেয়ে গেছি। খুব ভালো পারভেজ, খুব ভালো। আজকে আমি বুঝতে পেরে গেলাম যে তুই আমার ছেলে, আমার ছেলে। যা বাবা। হাতিম, খোদা যেন তোমার নাম এইভাবেই জয় জয়কার করে।
সুবহান আল্লাহ, কি বিচার! না কারোর রক্ত বেরোলো, না কারোর মাথা কাটলো, আর বিচার হয়ে গেল। নীলাম, এরকমও বিচার হয়? এটা আমি আজকে জানতে পারলাম। এরম বিচার শুধু হাতিমই করতে পারে রাজকুমারী। আচ্ছা নীলাম, যখন এই রায় থেকে সবাই খুশি হলো, তখন সেনাপতি রাগে একদম লাল কেন হয়ে গেল? এটাই মানুষের অভ্যেস রাজকুমারী। যখন মানুষ কোনো জিনিসকে বেশি ভালোবেসে ফেলে, আর ওটা যদি কেউ কেড়ে নেয়, তাহলে রাগের আগুনে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেদিন তো সেনাপতির রাগের সীমা ছাড়িয়ে গেল, যখন ও নিজের ছেলেকে দিন দুপুরে একটা পালকি চালকের মতন পালকি ওঠাতে দেখল। পারভেজ, আমি সহ্য করতে পারছি না পারভেজ, আমি সহ্য করতে পারছি না। হাতিম, হাতিম, এটা ন্যায় নয়, অত্যাচার হয়েছে। পারভেজের উপর নয়, আমাদের উপর। ভালোবাসা দিয়ে গড়ে তোলা ছেলে আজ একজন সাধারণ মানুষের জীবন যাপন করবে, এটা আমি কিভাবে সহ্য করব? এইসব হাতিমের জন্য হয়েছে। আজ যদি ও এমন ন্যায় না করতো, তাহলে আমার ছেলের জীবন এমন নরক হয়ে যেত না। যদি শেহজাদা সময় মতো না আসতো, যেই জীবনটাকে আপনি জহন্নাম বলছেন, ওই জীবনটাই থাকতো না। কিন্তু এটাও তো ভাবুন, আমাদের ছেলের জীবন মৃত্যু হয়ে যেতে পারতো। যদি ও মরে যেত, তাহলে আমি সহ্য করে নিতাম বেগম, যে কোনো ভাবে সহ্য করে নিতাম। কিন্তু এটা আমি কিভাবে সহ্য করব বেগম, কিভাবে সহ্য করব? যেই ছেলে নরম বিছানায় শোবার ছেলে, সে আজ পাথরের মাটিতে শুয়ে থাকবে। আমি কিভাবে সহ্য করব যে আমাদের ছেলে যে ঠান্ডা হাওয়ায় শ্বাস নেয়, সে এমন কড়া রোদে খালি পায়ে খালি শরীরে অলিতে গলিতে এক মুদ্রার জন্য পালকি নিয়ে ঘুরে বেড়াবে। এটা আমি কিভাবে সহ্য করব বেগম, কিভাবে? এইসব হাতিমের জন্য হয়েছে। আমি ওর প্রাণ নিয়ে নেব। এ খোদা, এ তুমি কি বলছো? খুদার জন্য ভয় তো করুন। আজ আমি কাউকে ভয় পাই না, না ঈশ্বরকে না মহারাজকে। আজ আমার মাথায় রক্ত উঠে গেছে, রক্ত। আর এই রক্ত তখনই নামবে যখন হাতিমের রক্ত দিয়ে আমি আমার তলোয়ারের তেষ্টা মেটাবো। শেহজাদা, আপনি? মেরে ফেলুন আমাকে রাজকুমার, মেরে ফেলুন। আমার গলা কেটে দিন, কারণ আমি আপনাকে মারার কথা ভেবেছি। আমাকে টুকরা টুকরা করে দিন, না তো আমি আপনাকে মেরে ফেলবো। আপনি আমার ছেলেকে ছিনিয়ে নিয়েছেন, আমার বুকের পাঁজর ছিনিয়ে নিয়েছেন। আমি আপনাকে জীবিত ছাড়বো না। হয় আপনি আমাকে মেরে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলবো। এই জগৎ থেকে আপনাকে সরিয়ে দেব, এই জগৎ থেকে আপনাকে সরিয়ে দেব। আপনি যদি আমাকে মারতেই চান, তাহলে এই নিন, মেরে ফেলুন আমায়, সরিয়ে দিন এই দুনিয়া থেকে। এক না একদিন তো মানুষকে মরতেই হয়। আমার জন্য এর থেকে ভালো মৃত্যু আর কি হবে, যে আমার একটা দুঃখী বাপের হাতের মৃত্যু হয়। আমি আপনার দোষে সেনাপতি, আমি আপনার সন্তানকে কেড়ে নিয়েছি, আমার শাস্তি পাওয়া উচিত। কিন্তু আপনি নিজের মনে হাত রেখে বলুন, আমি কি সত্যি আপনার ছেলের সাথে কোনো অন্যায় করেছি? যদি আপনি বিচারের আসনে বসে থাকতেন, তাহলে আপনি কি রায় দিতেন?
আপনি কি খুনের বদলে খুন আর প্রাণের বদলে প্রাণ বলতেন না? আর যদি আপনি বলতেন, তাহলে কি আপনার ছেলে আজ এই দুনিয়ায় থাকতো? সেনাপতি মহারাজ, আমি তো আপনাকে উপরবালার বিচারে সেই দিন থেকে বাঁচিয়েছি, যখন আপনার ছেলে ক্ষুধার সামনে আপনার মুখের সামনে আপনাকে বলতো যে এইটা আমার বাবা, যিনি আমাকে জীবনে ভালো মন্দর জ্ঞান দেয়নি। ইনি সে যিনি ঠিক আর ভুলের অন্তর আমাকে বলেনি। আমি ভুল করতাম, উনি খুশি হতেন। আমি ভালো কিছু করলে আমায় আটকাতে আসতো। আমি কারোর মাথা কাটলে উনি নিজের মাথা গর্বে উঁচু করত। আমি অন্যায় করলে আমার হাতের চুমু খেত। যদি এই মমতা আর ভালোবাসা না হতো, তাহলে আজ আমার পাপের ঘোড়া পুরো ভরতো না। যদি আপনি আমাকে শাস্তি দিতে চান, তাহলে তার আগে আমার বাবাকে দিন, কারণ আমি তো শুধু একটা গাছ ছিলাম। অন্যায়ের আসল বীজ তো ইনি। আসল দোষী, আসল কাপুরুষ ইনি, ক্ষুধা ইনি। শাস্তি এনাকে দিন শাস্তি। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে এটাও ভুলে গেছিলাম যে এই জগতের পরে আরো একটা জগৎ আছে, যেটা সবসময় থেকে যাবে, যেখানে কোনো ছেলে থাকবে না, কোনো বাবা থাকবে না, কোনো ভাই থাকবে না, কোনো আত্মীয় থাকবে না, যেখানে সবাইকে তার কর্মের হিসাব তাকেই দিতে হবে। বাবা, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আপনি তো চমৎকার করে দেখিয়েছেন। আমার ছেলেকে শুধরে দিয়েছেন, যাকে আমি শুধরাতে পারিনি ওকে আপনি শুধরেছেন। আপনি মানুষ তো হতেই পারেন না। আপনি ঈশ্বরের দূত, সত্যি আপনি ঈশ্বরের দূত। আপনি তো ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত। আমাকে মাফ করে দিন বাবা, আমাকে মাফ করে দিন। হে ঈশ্বর, ক্ষমা। এইভাবেই বিপদের সাথে খেলতে খেলতে আর দুঃখে মনকে খুশি করতে করতে হাতিম যুবক বেলায় পা রাখল। इबादत झुका